আমরা জন্মসূত্রে মুসলমান দাবি করি, কিন্তু আমি মুসলিম হয়েছি কিনা এটা কিভাবে জানবো? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সূরা হুজরাতের 15 নং আয়াতে মুমিনের সংজ্ঞা দেয়া আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু। হ্যাঁ বলো। হ্যাঁ, মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি, সুম্মা লাম ইয়ারতাবু। হ্যাঁ, আর নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, হ্যাঁ, এরাই সত্যনিষ্ঠ। আমার প্রশ্ন হলো, আমরা কিভাবে আল্লাহর রাস্তা চিনবো? আর সব দলেই তো আল্লাহর রাস্তা আছে বলে দাবি করেন, আর হচ্ছে হিজবুত তাওহীদে যে আল্লাহর রাস্তা, এটা কিভাবে মানুষ জানবে? তুমি বললে যে কিভাবে বুঝবো। তুমি যদি সন্ধ্যা থেকে আমার আলোচনাটা শুনতে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যেতে আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে হেদায়া পাঠিয়েছেন, সিরাতুল মুস্তাকিম পাঠিয়েছেন, ইতিহাসের কাল পরিক্রমায় সেই রাস্তাটা হারিয়ে গিয়েছে। কিভাবে হারিয়েছে সেটা আমি একটার পর একটা বলেছি। যদি তুমি বুঝো তাহলে সেটা বুঝতে পারো। তবু আমি একটা যুক্তি দিই। যুক্তিটা হলো সূরা নূরের 55 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমি ওয়াদা দিলাম, যারা ঈমান আনছে, আমলে সালেহ করছে, পৃথিবীতে তাদেরকে আমি খেলাফত দেব। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কি মিথ্যা? যারা ঈমান আনে, আমলে সালেহ করে, তাদেরকে আল্লাহ খেলাফত দিবেন। এখন যদি দেখো সারা পৃথিবীতে খেলাফত নাই, উল্টা মাইর, তাতে কি বোঝা গেল? আমাদের ঈমান নাই। আসলে আমাদের ঈমান নাই। ঈমান থাকলে আজকে আমরা দুনিয়াতে খেলাফত করতাম, এক সময় করেছিলাম আমরা। আচ্ছা, এখন তাহলে ঈমানটা কি? এটা আমরা হিজবুত তাওহীদ সেটা তোমার সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান না মানা। বর্তমানে এলা শব্দের মানে করা হয়েছে মাবুদ, এটা ভুল। এলা শব্দের অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যার আনুগত্য করতে হবে, যার হুকুম মানতে হবে। তুমি সূরা হুজরাতের 15 নম্বর আয়াত যেটা বললা, যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। আশা করি এতক্ষণ বুঝলা ঈমানটা কি। এতে সন্দেহ না করে জান মাল দিয়ে আল্লাহর রাস্তা জিহাদ করে। ঈমান আর জিহাদ, এই দুটা জিনিস হলো মুমিনের সংজ্ঞা। তোমার কথা হলো আমি মুসলিম কিভাবে বুঝবো? মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, যারা বিনা প্রশ্নে বিনা শর্তে আল্লাহর বিধানকে মেনে নেয়, তারা হলো মুসলিম। তাহলে মোমেন আর মুসলিমের ডিফারেন্স কি? মোমেন আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে খালেস নিয়তে, মুখলিসিয়াতের সাথে, কোনো সন্দেহ করবে না, সুম্মা লাম ইয়ারতাবু, এবং নিজের জান মাল দিয়া লড়াই করে দিন প্রতিষ্ঠা করবে। এ হলো মোমেন। দিন প্রতিষ্ঠা হওয়ার পর যারা বিনা শর্তে দিনকে মেনে নেয়, তারা মুসলিম। এবার আসো সূরা হুজরাতের 14 নম্বর আয়াত শুনো। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এই যে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, এই যে কলব। 14 নম্বর, বেদুইনরা বলে ক্বালাতুল আরাবু আমান্না, ক্বালাতিল আরাবু আমান্না। আরবরা বলে, আরবরা, এই যে আরবরা, বেদুইনরা বলে আমরা ঈমান এনেছি। বলো তোমরা ঈমান আনো নাই, বলুন তোমরা মুসলিম হয়েছো। কি করেছো? মুসলিম। কারণ ঈমান তোমাদের কলবে প্রবেশ করে নাই। যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তবে তোমাদের কর্মফল সামান্য পরিমাণ লাঘব করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। মুমিনদের কুরবানির বিনিময়ে, মুমিনদের সংগ্রামের বিনিময়ে জিহাদ করে, কিতাল করে, যুদ্ধ করে যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলো, তখন আরবের দলে দলে মানুষ কি মুসলিম হয় নাই? হয়েছে। রাসূলুল্লাহর ইন্তেকালের সাথে সাথে এরা কি করলো? এরা খেলাফতকে অস্বীকার করলো। এক দলে বলে আমরা যাকাত দিব না, এক দলে বলে আমরা নিজেরাই নবী হয়ে গেছি গা। অর্থাৎ এরা আসলে মুমিনদের সংগ্রামের মুখে এরা সারেন্ডার করেছে, ঈমান এদের কলবে প্রবেশ করে নাই। তাহলে মুমিন কি? আমি 71 এর যুদ্ধটা বলি। 71 সাল। 71-এ একদল লোক জনগণের মধ্যে সংগ্রাম করে বুঝাইছে পাকিস্তান ভালো না, পাকিস্তানেরা আমাদের শত্রু, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
তারা রাইফেল কাঁধে নিয়ে, কেউ মারা গেছে, কেউ আহত হয়েছে, কেউ জেল খাটছে, রক্তাক্ত হয়েছে, যুদ্ধ কইরা মানে ফাইট দিছে একটা 71 দেশ স্বাধীন করে ফেলাইছে। যারা যুদ্ধ করছে পাকিস্তানিদের বিরুদ্ধে তারা হলো মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন হওয়ার পর 72 সালের সংবিধান যখন কায়েম হয়ে গেল, তখন পুরো 16 কোটি যে সংবিধান মাইনে নিছে ওরা হলো সবাই বাংলাদেশী। সবাই কি বাংলাদেশী, জাতীয়তাগত পরিচয় বাংলাদেশী। কিন্তু সব বাংলাদেশী কি মুক্তিযোদ্ধা? নো। এই বাংলাদেশীদের মধ্যে আবার এখনো সত্যি সত্যি পাকিস্তানের ভালোবাসা আছে না? সুযোগ পাইলে পাকিস্তানের লগে লিঙ্ক করাই দেয়। আমি কিন্তু ইসলাম দিয়ে এটা বুঝাইলাম। মোমেন হবে কি? আল্লাহর দিন বিজয়ী করবে, মোমেন জিহাদ করে সংগ্রাম করবে, আল্লাহর কলবে মানে হৃদয়ে আত্মায় ঈমান আনবে, সত্যি সত্যি বিশ্বাস করবে আল্লাহ রাসূলকে, কোনো সন্দেহ নাই, এবং দুনিয়ার কোনো স্বার্থ নাই, জান দিয়ে যাবে, মাল দিয়ে যাবে, জান্নাত তার জন্য। এটা হলো মোমেন। এই মোমেনদের সংগ্রামের ফলে আল্লাহর বিধান যখন কায়েম হবে, তখন যারা এটাকে সারেন্ডার করে নিবে তারা হলো মুসলিম। এখন বর্তমানে আমরা না মোমেন না মুসলিম। এখন কি আমরা আল্লাহর বিধান সারেন্ডার করে নিলাম না মানুষের বিধান? এখন আমরা কি করছি? হিজবুত তাওহীদ আমরা কি করছি? আমরা মোমেন হওয়ার চেষ্টা করছি। আমাদের সংগ্রামের ফলে যদি আল্লাহর এই বিধানটা প্রতিষ্ঠা হয়, তখন যারা এটাকে আত্মসমর্পণ করে নেবে তারা হবে মুসলিম, তখন আমরাও মুসলিম হব। অন্য আয়াতে আল্লাহ বলছেন, হে মোমেনরা মুসলিম না হইয়া মৃত্যুবরণ করো না। এখন তুমি কি হইবা? মোমেন। এখন কি হইবা? মোমেন। এই মোমেন হওয়া অত্যন্ত টাফ, অত্যন্ত কঠিন। এটা কালবের ব্যাপার, কিন্তু এটা আল্লাহর সাথে ভালোবাসার ব্যাপার, সম্পর্কের ব্যাপার। এটা সবাই হবে না, কিন্তু স্বার্থের জন্য অনেকে মুসলিম হবে। এখন মোমেনরা ক্ষমতায় আছে, এখন যদি সারেন্ডার না করি তাহলে তো আমার চাকরি চলে যাবে, সুযোগ সুবিধা কম পাবো, জাকাতের পয়সাও কম পাবো, আর অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তাহলে সংগ্রামটা কে করবে? মূলত মোমেন। সংগ্রামটা কে করবে? আর আল্লাহর সাথে ওয়াদাগুলি কার সাথে? মোমেনের সাথে।